এই দুনিয়ার সকল মানুষ স্বার্থপর, মন দিয়া ভালোবাসাও একটুনি স্বার্থের মাঝে আঘাত লাগলে সব চেঞ্জ হয়ে যাবে। আপনি সারা জীবন যদি একজন মানুষকে ভালোবাসেন, তার যদি একটু স্বার্থের মাঝে আঘাত লাগে সব শেষ। এত জীবন যে ভালোবাসছেন ওইটার কোনো দামই থাকবো না। আরে কি আর গামছা খোলেন, গামছা এই যে বস্তার ভিতরে বরফ, এইগুলো বাকালাতে ফার্স্ট রিয়েল ফিরে বেছে। এই যে একটা ফুটলা ফার্স্ট রিয়েল বেছে বাকালার মাঝে, এইগুলা ভালো মানে খুঁজে আনছি আমরা। গেলই দেয় করে চিনে গেলই আমরা দেয় যে এগুলো এখন পানি দিব। ডালেন শর্টকাট খেললা। এই যে পানি বুড়াইছে, পানি অনেক গরম, এখন বরফ দিলে তারপরে পানি ঠান্ডা হইব। এই যে বরফ, আহা হা হা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কোম্পানিটা দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। এই যে ডিব্বা রাইকে দিছি বাইরে, দা কত সুন্দর দেখা যায়। আপনার আজকে গোসল করছি গরম পানিটা। আপনার প্রতিদিন পানি বুড়াই রাখি একটা বালতির মাঝে, আজকে পানি বুড়াইতে মনে নাই। তারপর আপনার এখান থেকে বরফ নিয়ে গোসল করি। প্রতিদিন আপনার বরফ ফালায়, আজকে আপনার এই যে পানি বুড়াইছি না এই কারণে আজকে বরফও ফালাইছে না। কালকে আপনার এখান থেকে বরফ নিয়ে তারপরে গোসল করছি। বরফ দিয়ে গোসল করলে পানিটা একটা ঠান্ডা হয়, একটা ভাল লাগে। গরম পানিতে গোসল করলে গোসলের কোনো তৃপ্তি মিটে না, ঠান্ডা পানিতে গোসল করলে মানে ভালো লাগে। এখানে বরফ ফালায়, এই যে বরফ ফালাইছে অনেকগুলো, গইলা পানি হয়ে গেছে গা, এখানে ফালায় আজকা নাই। আপনার প্রতিদিন আপনার সন্ধ্যার সময় ফালায়, মাঝে মাঝে বিকালে ফালায়, আজকা ফালাইছে না। কালকে আপনার এখান থেকে নিয়ে তারপরে গোসল করছি, আজকা ফালাইছে না। আজকা দরকার এই কারণে আজকা ফালাইছে না। কষ্ট লাগছে গাইস। এইবার আপনার এখান থেকে খেজুর খাইতে পারছি না, মানে হেরাও খাইব না, মানুষকেও দিব না। এই যে বেড়া দিয়ে রাখছে, এই যে খেজুর দেন আপনার পাইকা একবারে মানে ফস্তা আছে, খেজুর ফস্তা আছে, তারপরও মানুষের দিব না খাইতু। এই যে ফাইক খাইতে সবাই যে ফচ্চা এই যে এটার মধ্যে ফর্ত আছে, অথচ মানুষের দিত না একটাও। গেছে বছর আপনার এখান থেকে অনেক খেজুর খাইছি, বাট এইবার কোম্পানির মালিকে মনে করেন এই যে বেড়া দিয়ে দিছে, কোনো মানুষের খেজুর দিব না, হেরাও খাইব না, আঙ্গরও দিব না। এই যে কি ফাঁকছে দেন, এইটার খেজুর আপনার অনেক মিষ্টি, হেরাও খাইতো না, আঙ্গরও দিত না। যাক সমস্যা নাই, এগর খেজুর আর দিলে দিব, না দিলে নাই। প্রত্যেকটা লস্কার মাঝে খেজুর ফাইকা ফস্তা আছে, এই যে প্রত্যেকটার মাঝে ফাইকা ফস্তা আছে খেজুর। আজকে দুপুরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, একজন মানুষ আপনার কাঁচরা জমায়া তারপর আপনার এই যে এইখানে রাখছে, এই যে এইখানে রাখছে। আমি ওই পাশেতে দেখছি, মানে এই পাশে নাকি জানি রাখতেছে সিফার মাঝে। তাই গিয়া দেখি সিফার ভিতরে কি রাখছে। আজকে দুপুরে দেখছি আপনার কি জানি না রাখতেছে, রাইখা ঘুরতাছে আপনার ইয়া দিয়া। যাই গিয়া দেখি কি আছে এইখানে। মানে যে রাখছে তারও আমি চিনি না, সেও আমার চিনে না। দেখি কি রাখছে এইখানে, গিয়ে দেখি লই আগে। এই যে কালা বস্তা দেখতেছেন না, এই বস্তার মাঝে জানি কি রাখছে। এই যে এইগুলা রাখছে আপনার কাগজ টাগজ, এগুলা বিক্রি করব বলদিয়াত কাজ করে, যে ওই লোকে রাখছে জমায়েন না। এই যে এখানে সিফার ভিতরে রাখছে, তারপর গাড়ি লয়ে যখন আসবো তখন এগুলো কিন্তু উড়াই লয়ে যাবো গা। কি বুদ্ধি, কি চালাক। এখানে আপনার দেখার মতো কোনো সিস্টেম নাই দূর থেকে। আমি আপনার দেখছি দেখিয়া দেখছি কি আছে এখানে। ওইখানে একটা ড্রেসিং টেবিল ফালাইছে, এই যে ড্রেসিং টেবিলটা দেখতেছেন, এটা যদি ভালো হয় তাহলে আমি এখন গাড়ি নিয়ে শোরুমে নিয়ে যাবো, যদি ভালো হয়। এই যে বলদিয়ার মাঝে আজকা ফালাইছে, যদি আপনার ভালো হয় তো নিয়ে যাবো, নিয়ে কাপড় টাপড় রাখবো। আর এখানে আপনার ভালো ভালো জিনিস ফালায়, এগুলো একদম ভালো পিওর। এই যে বলদের মাঝে কত কাঁচরা ফালাইছে, যদি এটা ভালো হয় তাহলে আজকে এটা আমি নিয়ে যাবো। এখন আগে যাই গিয়ে দেখা লই। না ভালো না, নষ্ট। যদি ভালো হইতো তাহলে এটা আজকে নিলাম হইলে, নিয়ে তারপর কাপড় থাপড় রাখলাম হইলে। ভালো না, ডাফাট ডোফাট হয়ে গেছে গা, ডাফাট ডোফাট নাই, বাস খালি ইয়াটা আছে। এই যে ডাফাট এখানে খোয়াই হলাই দিছে, এটা শোকেস ছিল। এগুলো আপনার অফিসের ভিতরে কাগজপত্র রাখে যে, ওই শোকেস কাজ মনে ভাঙিয়ে গেছে গা,
হ্যাঁ না ফালাই দিছি। আজকে 3 দিন যাবত কোম্পানির মাঝে সৌদি আসে, সৌদি আইসে আপনার এটা কাগজপত্র চেক করতেছে। কালকে 6টার সময় গেছে, এর আগের দিনও 6টার সময় গেছে, আজকা 5টা 5:30টার দিকে বের হয়েছে। মানে কালকা সারাদিন কাজ করতে করতে জীবন শেষ। মানে মানুষ থাকলে তো মনে করেন কাজ বেশি করুন লাগে, আর মানুষ না থাকলে মনে করেন নিজের ইচ্ছা মতো মোবাইল টিভি কাজ করি, যেটা মন সেটা করতে পারি। কিন্তু কোম্পানির ভিতরে যখন মোদির থাকে, বাইরেতে লোক আসে, তখন মনে করেন কোম্পানির ভিতরে একবারে বোবা হয়ে থাকুন লাগে। কারণ তাদের সামনে যদি আমি মোবাইল টিভি, তাইলে মনে করেন এটা খারাপ দেওয়া যায়। সারাদিনও যদি আমি কাজ করি, তাহলে ওইটার কোনো দাম থাকবে না যদি হ্যাঁ সামনে হ্যাঁ করছো একবার কালারই। আজকে আপনার আগায় গেছে গা, এই কারণে আজকে গোসল কইরা বাইরে বের হইতে পারছি। কালকে আপনার বাইরে বের হইলাম হইলে, কিন্তু বের হইতে পারছি না। আপনার হ্যাঁ আপনার 6টার পরে গেছে, গোসল করতে করতে 7টা করে সন্ধ্যা রাত হয়ে গেছে গা, পরে আর বাইরে বের হইতে পারছি না। আমরা বাঙালি এমন একটা জাতি যে কিনা মানুষের দেহা দি সব করে, একজনে ফাঁদ দিলেও দেহা দি করে। এই যে এইখানে আগে আপনার জুম্মার দিন কোনো কিছু পাওয়া যেত না, মানে খাওয়ার জিনিস যে ঝালমুড়ি ফুচকা, তারপর শরবত, ঠান্ডা পানি, এগুলো কোনো কিছু উঠতো না। তারপরে একদিন একজনে ঝালমুড়ি মানে ব্যবসা দিছে, ঝালমুড়ি বানাইতো এখানে বেচতো। একজনের দেহা দিয়ে এখন 2-3 জনে ঝালমুড়ি বানায়, তারপরে শরবত বানায়। মানে একজনের দেহা দিয়ে কাম করে। মানে ফার্স্ট টাইম কেউ কিছু করতে চায় না, যখন দেখবো একজন এটা করতেছে, কেমন হেয়ার পিছন দা আঙ্গুল দিব, কেমন হেয়ার সাথে প্রতিযোগিতা করব, ওইটা চিন্তা করে সব সময়। এই যে এইখানে আপনার গাড়ি রাখছে, জুম্মার দিনে এখান থেকে গাড়ি নিয়ে ওইখানে বৈশা শরবত বেচে। এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খুব সহজ, আবার খুব কঠিন। আপনি যত ভালো কন্টেন্ট বানাইবেন, পাবলিকে খাইতো না। যত আজে বাজে, যত মানে ফালতু কন্টেন্ট বানাইবেন, তত তাড়াতাড়ি ভাইরাল হবেন। আর এই সোশ্যাল মিডিয়ায় মাইয়া লয়ে ছাড়া ভাইরাল হওয়া খুব কষ্ট। আপনি যদি নিজে থেকে কোনো কিছু করেন, জীবনও ভাইরাল হবেন না। বউ নিয়ে বউ ব্যবসা করেন, তাহলে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাইব। আপনার বাংলাদেশে যেই আপনার বউ ব্যবসায়ীগুলাই প্রত্যেকটা কিন্তু ভাইরাল, সবাই চিনে, মানুষ গালিগালাজ করে। মানে মানুষ গালিগালাজ করে বইলেই ভাইরাল। আজকা এই দুনিয়ার সকল মানুষ স্বার্থপর, মন দিয়া ভালোবাসাও একটুনি স্বার্থের মাঝে আঘাত লাগলে সব চেঞ্জ হয়ে যাবে। আপনি সারা জীবন যদি একজন মানুষকে ভালোবাসেন, তার যদি একটু স্বার্থের মাঝে আঘাত লাগে, সব শেষ। এত জীবন যে ভালোবাসছেন, ওইটার কোনো দামই থাকবো না। আপনার নামে বদলাম, আপনি এইরকম, আপনি ওই রকম, মানে খালি বদলামই বলবো, ভালো আর বলবো না কোনো দিন। এখন থেকে মানুষকে ভালোবাসমু কম, বাস দিমু বেশি। কারণ মানুষ ভালোবাসা না, বাস দেওয়াটাই মনে রাখে সারা জীবন। এই যে কইছি না সন্ধ্যার পরে বরফ ফালায়, এই যে বরফ ফালাইতেছে আমাদের সাথে থায় যে ওই লোক, এই যে বরফ, এই যে বস্তাটা নিতেছে, নিয়ে তারপর গোসল করবো। বাঙালি বাঙালি, এই যে বরফ লয়ে যায়, দেখছেন বরফের রাস্তা, বস্তা নিয়ে পানি ডেলে আবার গোসল করবো। কারণ 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 দেখছেন বরফ নিয়ে এখন গোসল করবো। এই যে গাড়ি এখন আনছে, এই যে যেগুলো আপনার একটু সমস্যা, এইগুলো ফালাই দিতেছে, এই যে লয়ে যেতেছে গোসল করতে। এই যে বরফ, এর ভিতরে আপনার বস্তা, এইগুলো আপনার বাকালাতে 5 রিয়াল করে বেছে। লঙ্গি হয়ে গেছে গা, লঙ্গি হয়ে গেছে গা। এই যে বরফ এখন নিয়ে ডামের ভিতরে দিব, তারপরে পানি ঠান্ডা হইব, তারপরে গোসল করবো। বার করেন একটু সালাম ভাই, বার করে দেখাইন। আরে কি আর গামছা খোলেন, গামছা। এই যে বস্তার ভিতরে বরফ, এইগুলো বাকালাতে 5 রিয়াল করে বেছে। এই যে একটা ফুটলা 5 রিয়াল বেছে বাকালার মাঝে। এইগুলা ভালো, মানে খুঁজে আনছি আমরা, গেলই দেয় আঙ্গরে চিনে, গেলই আমরা দেয়। যে এগুলো এখন পানি দিব, ডালেন শর্টকাট খেললা। এই যে পানি বুড়াইছে, পানি অনেক গরম, এখন বরফ দিলে তারপরে পানি ঠান্ডা হইব। এই যে বরফ, আহা, এটাতে গোসল করলে এখন যে কি মজা লাগবো। বরফ। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।